হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তিথি আফরোজ আপনাদের জন্য এনেছি সুইস রোল পিঠা। যদিও এটা পারফেক্টলি প্রথমবারই আমি তৈরি করতে পারি নাই, আমার একটা শখ আছে। সেটা হলো নতুন নতুন রেসিপি দেখলে ট্রাই করা। প্রথম অবস্থায় কোনো রেসিপি আমার এতটা পারফেক্ট হয় না, তারপরেও আমার এটা শখ। আর প্রথমবার ট্রাই করার ভিডিওটা আপনাকে দেখানোর উদ্দেশ্য যে আমি কি কি ভুল করেছি, কি কি ভুল না করলে আপনাদেরটা পারফেক্ট হবে। এটা হচ্ছে সুইস রোল পিঠা। এখানে আমি সর্বপ্রথম কিছু চালের গুঁড়া ডো তৈরি করে নিয়েছি, গরম পানিতে দিয়ে সিদ্ধ করে এটা মাখিয়ে রেখেছি। খুব বেশি সময় রাখি নাই। তো এই চালের ডোটা নর্মালি যেমন রুটি বানায় ঠিক এভাবেই আপনার 5 থেকে 10 মিনিট যদি আপনি রেখে দেন ঢেকে, তাহলে আমার মনে হয় আমার যে সমস্যাটা হয়েছে পিঠার গাটা একটু ফেটে গিয়েছে, সেটা আপনাদের হবে না। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে যে আখের গুড়। আপনারা অবশ্যই আখের গুড় নেবেন না, অবশ্যই খেজুরের গুড় নেবেন। আখের গুড় কিছুটা সাদাটে হয় আর খেজুরের গুড় লাল কালার হয়। এই লাল কালারটা, মেরুন কালারটা আপনার কাছে অনেক ভাল লাগবে। ঠিক লাল না, মেরুন সুন্দর একটা কালার, সেটা আপনার ভালো লাগবে। পিঠাটাও দেখতে সুন্দর লাগবে। আমি যেই রেসিপিটা দেখেছি সেটা হচ্ছে যে তারা খেজুরের গুড় দিয়েছে, আর আমার বাসায় আখের গুড় ছিল, এটাই আমি ট্রাই করেছি। তো আমার বাসায় যা ছিল এটা ফার্স্ট টাইম সেইভাবে আমি ট্রাই করেছি। খেজুরের গুড় দিয়ে তারপর তার ভিতর আমি দিয়েছি কিছু নারিকেল কোরানি, নারিকেল কুড়িয়ে তার ভিতর দিয়ে আমরা যেমন সেমাই পিঠা বানাই, আমরা যেমন পুলি পিঠা বানাই, এভাবে আমরা তৈরি করে নিয়েছি। তার ভিতর দিয়েছি সামান্য কিছু সাদা তিল দিয়েছিলাম, সেটা দেখার জন্য, কালারফুল করার জন্য। যেই ডোটা তৈরি করে নিয়েছি এর ভিতরে যখন আপনি তিল দিবেন তখন দেখতে আরেকটু সুন্দর দেখাবে। তারপর আমি সেই রেখে দেয়া আটাটার ভিতরে রুটি তৈরি করেছি। রুটিটা সুন্দর একটা শেপ তৈরি করার জন্য কেটে নিয়েছি। তার ভিতরে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, দিয়ে একটা সুন্দরভাবে প্রলেপ তৈরি করে আস্তে 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 এটা রুটিটা কেমনভাবে তৈরি করতে হবে যেন পুরোটা রুটিতে আসলে আমার ফার্স্ট টাইম ভিডিওটা করার জন্য যে আমার বাবুটা আমার ভিডিও করেছে, আমার ভিডিওটা এতটা পারফেক্ট হয়নি। আমি এটা ভিডিও এইভাবে তৈরি করি নাই যে আপনাদের কাছে খুব সুন্দরভাবে তার প্রেজেন্টেশনটা তৈরি হবে। তো যা হোক, ভিডিওটা স্লো হয়েছে বলে আমি একটু চুপ ছিলাম। এই ভিডিওতে পরবর্তীতে যখন আমি এটা পুরোপুরি দিয়ে নিলাম, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এমনভাবে সোজা করে নিলাম যে পরে এটা একদম রোল তৈরি হয়ে গেল। রোল তৈরি করার সময় আমার একটু ফেটে গিয়েছিল রুটিটা। যদি রোলটা আপনারা আগের থেকেই তৈরি করার জন্য ডোটা আধা ঘন্টা রেখে দেন তখন এটা ভালো হবে। তারপর চুলায় গরম পানি দিয়েছি এখানে ভাপিয়ে নেওয়ার জন্য পিঠাটাকে। আমি প্রথমে দিয়েছিলাম চুলার উপর একটা জালি, পরে দেখলাম এতে ভালো হয় না। পরবর্তীতে আমি জালিটা চেঞ্জ করে এই ঝুড়িটা দিয়ে দিলাম।
এই ঝুড়িটার ভিতরে আমি একটা সুতি কাপড় দিয়েছি। এখানে ভাপা পিঠার মতো আমার ওড়নার একটা অংশ কেটে দিয়েছি, ভিজিয়ে তার মধ্যে আমি রুটিটা রোলটা দিয়ে দিলাম। রোলটা দিয়ে যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তার ভিতরে আমি একটু বড়া তৈরি করে নিচ্ছিলাম আমার বাবুর জন্য। যতক্ষণ আমি রুটিটা ভাপিয়ে নিব, রোলটা ভাপিয়ে নিব, ততক্ষণ আমি একটু পাকুড়া বানিয়ে নিলাম। মানে পাশাপাশি আমার আর একটা খাবার তৈরি হয়ে গেল। যদিও আমি প্রফেশনালভাবে ভিডিও তৈরি করি নাই, সেহেতু আপনারা আমার দেখতেই পাচ্ছেন আমার তেমনভাবে সাজগোজ করা নাই। তো আমার 10 থেকে 12 মিনিট আমি ভাপিয়ে নিয়ে ঠান্ডা করেছি। আর আমার যতটুকু ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছিলাম, পাশের যতটুকু রুটির অংশ রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমাকে আমার খালা 2টা পুলি পিঠা বানিয়ে দিয়েছিল। এই পুলি পিঠা আর এই রুটিটা সুন্দর করে তৈরি হয়ে গেল। এই রোলটা কাটার পর এরকম দেখছেন।